আপনারা দেখছেন সংবাদ শিরোনামে, আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা। আসুন দেখে নেব আজকের শিরোনাম। উৎসবে মেতে পড়েছে চুঁচুড়া শহরে আজকে 4খানা ক্যাম্প, কি বলবেন? সত্যি কথা বলতে এই যে সময়টা গ্রীষ্মকালীন যে সংকটটা, সেই সময় যারা আয়োজক তারা যে মানুষের জন্য এভাবে এগিয়ে যাচ্ছে কাজের জন্য, সত্যি আমরা তাদের ধন্যবাদ জানাই। আর এই হুগলি মানবিক ওয়েলফেয়ার সোসাইটির কথা যদি বলি, তারা কিন্তু মানে ঠিক এই সময়কালে ঠিক এই যখন প্রচণ্ড রকমের সংকট থাকে এবং একটা মারাত্মক জায়গা থেকে দাঁড় কাটে, তখন কিন্তু এই সংকটটা একদম আন্তরিকভাবে, একদম নিঃস্বার্থভাবে এবং কোনো রকম আড়ম্বর ছাড়া একদম মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা একদম নিশ্চিত থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। আমি যতদূর জানতে পারলাম যে 13তম বর্ষে তাদের আজকের এই রক্তদান শিবির, এবং আমি প্রার্থনা করি এভাবেই মানবতার জন্য। আপনার পদধূলিতে আজ ধন্য হলো, কেমন লাগলো? আমার তো মানে এটা আমি আপ্লুত যে তারা আমাকে তাদের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকে। আমি ধন্য তাদের এই অনুষ্ঠানে আসতে। কেমন লাগছে, কি বলবেন? দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। কারণ হচ্ছে সমস্ত সবাই রক্ত দিচ্ছে, রক্তই তো আমাদের মহাদান। রক্ত দিতে যাচ্ছি, এটা আমি খুব খুশি। রক্ত দিতে পারলাম, যদি রোগে কারণ একজনকার জীবন বাঁচে, তার জন্যই আমি রক্ত দেওয়ার জন্য সুগন্ধা কামদেবপুর থেকে আসছি এখানে রক্ত দিতে। আমরা স্বামী স্ত্রী বেরিয়ে এসেছি। পাশেই একদম পাশের বেডিং শুয়ে আছেন আপনার অর্ধাঙ্গিনী, দুজনেই এসছেন। হ্যাঁ, আমরা দুজনেই। একটা মহান কাজ বললে মনে হয়। একদম মহান, একদম ভাবা যায় না। আপনার নাম? খুব খুশি। আমার নাম সুনীল দাস। দুজনেই একদম যুগলবন্দি, আজকে রক্তদান কেমন লাগছে, কি বলবেন? যেন তার সামনে বাড়ি দিতে পারি। আপনারা ক্যামেরা বন্দি রাখতে পারেন। বিগত বহু বছর ধরে দিয়ে আসলেও রক্ত কিন্তু আমরা এখনো কোনোভাবে তৈরি করতে পারিনি। মুঠোফোনে তুলে রাখছেন, এটা আজকেই হয়তো নিউজটা সম্প্রচারিত হবে। আপনাদের কাছে রক্তদান মহদান আপনাদের হুগলি মানবিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কি কততম রক্তদান হয়েছে, কি বলবেন? হুগলি মানবিক ওয়েলফেয়ার সোসাইটি তার 13তম রক্তদান শিবির আজকে উৎসব করল। তার সমস্ত মেম্বার এক হয়ে এই কাজের করলে যথেষ্ট সফলতা পেয়েছি। এখন পর্যন্ত অন্তত 50 রক্ত দিয়ে দিয়েছেন এবং আরও অনেক লোক অপেক্ষা করছেন যারা দিতে পারবেন। আচ্ছা।